নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি তোমরা খুব ভালো আছো। আমি আজকে সকালবেলা আবার কোম্পানিতে চলে এসেছি। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেই ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখতে থাকো আমার ব্লগটা। আর দেখো, আমি এই মুহূর্তে কোম্পানির সামনে চলে এসেছি। কোম্পানির সামনে এসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে এখনও কেউ আসেনি। এই প্রথম রাজু এলো, রাজু আর সন্দীপ এলো। সন্দীপ একটু লজ্জা পায়, খুব ভালো ছেলে। তো আমি গাড়িতে মেটেরিয়াল লোড হবে। মেটেরিয়াল লোড করার পর আমরা যাব একটু দূরে, এলবি নগর, অনেকটাই দূর এখান থেকে। প্রায় 1 ঘন্টার উপর সময় লেগে যায়। ট্রাফিক থাকলে আরও একটু বেশি সময় লাগে। কোনো মেটেরিয়াল লোড হয়নি, সমস্ত মেটেরিয়াল লোড রেডি করে লোড করা হবে গাড়িতে। সেগুলো তোমাদের সমস্ত কিছু দেখাতে থাকবে। দেখতে चलो भाई देखो अब मैं क्या करता हूँ। বন্ধুরা, আস্তে আস্তে সমস্ত মেটেরিয়াল রেডি হচ্ছে। এই দেখো, প্যাকিং করছি আমি, একদিক থেকে প্যাকিং করছি। প্যাকিং করে সমস্ত মেটেরিয়ালসগুলো রাখছি। সব মেটেরিয়ালসগুলো গাড়িতে লোড হবে। এদিকেও সমস্ত মেটেরিয়াল রাখা আছে, মেটেরিয়ালসগুলো লোড হবে। একটা একটা করে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। এখানে টেপিং কিছু পেন্ডিং আছে। কাট এজ বেন্ডিং চালু করতে হবে। এজ বেন্ডিং চালু হয়ে গেছে অলরেডি। দেখো, এখান থেকে দেখা যাচ্ছে এজ বেন্ডিং চালু হয়ে গেছে। আর এগুলো টেপিং হয়ে যাওয়ার পর এইগুলোর লোডিং হবে। আর সামান্য কিছু কাজ বাকি আছে, সেইগুলো হয়ে গেলেই গাড়ি ছাড়বে। সমস্ত মেটেরিয়াল লোড হয়ে গেছে। মেটেরিয়াল লোড হওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে সেই সময় খুব ব্যস্ত ছিলাম। এই মুহূর্তে তোমরা দেখে নাও, আমার পিছনে সমস্ত মেটেরিয়াল রেডি হয়ে গেছে। গাড়িতে দেখতে পাচ্ছ পুরো গাড়ি ভর্তি হয়ে গেছে, অর্ধেকটা গাড়ি ভর্তি হয়ে গেছে। তো সেই সূত্রে এবার সাইডে যেতে হবে। রেডি হয়ে গেছি। যেতে যেতে একটা ভালো গ্রাউন্ড দেখতে পেলাম। সেই গ্রাউন্ডের ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব সুন্দর, বেশ বড় গ্রাউন্ড। আর ওপর দিয়ে মেট্রো গেছে। গ্রাউন্ডটার নাম কি? প্যারাডাইস। এই গ্রাউন্ডটার নাম হলো প্যারাডাইস গ্রাউন্ড। খুব সুন্দর, বেশ বড় গ্রাউন্ড। এটা অনেকটা বড় গ্রাউন্ড। আর এখানে 11 সাইড কোনো স্টেডিয়াম নেই, কিন্তু মাঠটা খুব বড়, দারুণ দেখতে লাগছে। এই দেখো, এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে খুব সুন্দর, দারুণ দেখতে লাগছে। দেখো, আর এখান থেকে তোমাদেরকে ব্রিজটাও দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, মেট্রো গেছে। মেট্রো কীভাবে গেছে চারিদিক থেকে। এদিক থেকে মেট্রো গেছে, ওদিক থেকে মেট্রো গেছে, 2-3 দিক থেকেই মেট্রো গেছে। আর সমস্ত দিক থেকে মেট্রো গেছে। সেই মেট্রোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এদিক থেকে দেখো মেট্রোটা কীরকম দেখতে লাগছে। এই দেখো, এদিক থেকে হাইওয়ে কীরকম দেখতে লাগছে, মেট্রো কীরকম ধরনের লাগছে। দেখো উপরে, এটা মেট্রো স্টেশন, প্যারাডাইস গ্রাউন্ড। মেট্রোটার স্টেশনটার নাম প্যারাডাইস গ্রাউন্ড। খুব সুন্দর দেখতে লাগছে। যাক, তোমরা আমার সঙ্গে থেকো, আমি এই ধরনের ভিডিও তোমাদেরকে দেখাতে থাকবো। দেখো, উপর দিয়ে আর একটা মেট্রো রেল গেছে, যেটা দুদিক থেকে ক্রস করেছে। এদিক থেকে একটা, ওদিক থেকে একটা, দুদিক থেকে দুরকমভাবে গেছে। চলো বন্ধুরা, তোমরা দেখতে থেকো, আমার সঙ্গে থেকো। আমি আরো আগে আগে কি কি হচ্ছে না হচ্ছে আমি সেগুলো দেখাচ্ছি। साला ये दुख का खत्म नहीं होता बे। সমস্ত মেটেরিয়াল লিফটে লোড হচ্ছে। এই লিফটে দেখো অনেক লোড করছে। আর আমিও আছি তার সঙ্গে, সকলেই আছে। দেখো, আমিও আছি তাদের সঙ্গে, আমিও লোড করছি এক এক করে। লোড করছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর সন্দীপ ও একটু लाजू के ছেলে, थोड़ा शर्माता है, इसीलिए वो नहीं अपना फेस नहीं दिखाता है। कोई बात नहीं है, चलो साथ में रहता है, यही बड़ा बात है। দেখো, हो गया बाय कीजिए। ঠিক আছে, পরে নেক্সট আবার পরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। अरे धार में घेतला अंकल जाइए जरा सबर करो। লিফটে করে সমস্ত মেটেরিয়ালস নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্ত মেটেরিয়াল নিয়ে চলে এসেছি। অরুণ আর সন্দীপ নিচে আছে এই মুহূর্তে। ওরা আরও যে কটা মেটেরিয়ালস আছে সেগুলো নিয়ে আসছে। এখানে আমরা টুল ব্যাগস নিয়ে চলে এসেছি। সমস্ত মাল নিয়ে চলে এসেছি, মেটেরিয়াল চলে এসছে। এবার আমরা কাজে হাত দেবো প্রত্যেকেই। এখান থেকে তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কীরকম লাগছে না লাগছে। খুব সুন্দর দেখতে লাগছে। আর এই মুহূর্তে 11:30 প্রায় বাজে, 11:30-12টা। খুব সুন্দর দেখতে লাগছে। উপর থেকে পুরো শহরটাকেই দেখা যাচ্ছে। প্রায় আমরা 5 তলায় আছি নিচে। আর আমাদের কোম্পানির গাড়ি রাখা আছে ওইখানে। এই দেখো, দারুণ দেখতে লাগছে। চারিদিকে খালি বিল্ডিং আর বিল্ডিং।
अरे हाँ भाई हाँ। এপিএফ বক্স অলরেডি আমাদের রেডি হয়ে গেছে, দুটো বক্সই রেডি হয়ে গেছে, ওপরে লফটের বটমও লাগানো হয়ে গেছে। আর তারপর যেটা আছে ওরা লফটের ফ্রেম যেটা আছে ফ্রেমটা হবে, ফ্রেমিংটা হবে। ট্রেনের লেগের সাইজ দিচ্ছে বলুন, টপ বটম সব কাটিং হয়ে কোম্পানি থেকে চলে এসছে। আর আমিও তোমাদের সঙ্গে সঙ্গে আমিও এই কাটিং করছিলাম। এক হাতে কাটিং করা, এক হাতে ফোন ধরা সেটা সম্ভবই না কোনো সময়তেই। সেই হিসাবে আমি মানে আমার কাজটা আমি দেখাতে পারি না, কারণ কি আমার ফোন ধরার মতো কেউ নেই। কে ফোন ধরবে, সে ফোন ধরার মতো কেউ নেই। চলো আমি লফটের পুরোটা হয়ে গেলে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। हमको सिखा रही है। বানিয়েছি, খুব সুন্দর হয়েছে পূজার বক্সটা। এখানে একটা টেন্ডামও লাগানো আছে, টেন্ডাম বাস্কেট। এই দেখো এখানে ড্র আসবে দু সাইডে, নিচে আরও দুটো ড্র আসবে, মাঝখানে একটা ডোর থাকবে হয়তো, দুটো ড্র আসবে। এটা পূজা রুম কমপ্লিট হয়ে গেছে। এখন এটা ফ্রেম কমপ্লিট হয়েছে, বাকিটা কমপ্লিট হয়নি। ফাইনালি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। বাই।